হ্যালো এভরিওয়ান, আমি মৌমিতা। তোমরা দেখছো ওয়াইটি সাপোর্ট বাংলা 0.2 চ্যানেলে। নতুন হয়ে থাকলে রিকোয়েস্ট করবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকন প্রেস করতে ভুলো না, এই রকমই গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট সবার প্রথমে তোমার মোবাইলে পাওয়ার জন্য। আর যদি ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকো রিকোয়েস্ট করবো পেজটা ফলো করে দিও। তো টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা বুঝেই গেছো যে আজকের ভিডিওর টপিক কোনটা। হ্যাঁ, ঠিকই দেখেছো, আজকের ভিডিওর টপিক হচ্ছে ফেসবুকের নতুন একটা আপডেট চলে এসেছে, রিলস ভিডিও আপলোডের। বর্তমানে তুমি যদি ফেসবুকে ভিডিও পোস্ট করো বা রিলস পোস্ট করো, যাই পোস্ট করো না কেন, লং ভিডিও পোস্ট করলেও কিন্তু সেটা রিলসের আকারেই কিন্তু পোস্ট হবে। তো এই রিলসের কিন্তু বড় একটা পরিবর্তন এসছে আপডেটের। যখন তোমরা রিলস আপলোড করবে তখন একটা সেটিংস পরিবর্তন হয়েছে, সেটাই আজকের ভিডিওতে তোমাদেরকে দেখাবো। তার জন্য রিকোয়েস্ট করবো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো, কারণ একটু স্কিপ করলে তোমরা বুঝতে পারবে না যে কোন জায়গাটা আমি বলেছিলাম, সেটা তোমরা মিস করে যাবে। তাই তোমাদের জন্য রিকোয়েস্ট রইলে সম্পূর্ণ ভিডিওটা দেখো আর এই নতুন নিয়মেই তোমরা রিলস ভিডিওটা আপলোড করো, তাহলে কিন্তু তোমাদের রিলস ভিডিওটা ভাইরাল হওয়ার চান্স থাকবে, বেশি বেশি ভিউজ পাবে। তো চলো আর দেরি না করে স্ক্রিন রেকর্ডিংটা তোমরা ফলো করো। দেখো, আমরা যখন রিলস ভিডিও ফেসবুকে পোস্ট করি তখন কিন্তু গ্যালারি থেকে ভিডিও সিলেক্ট করে নেওয়ার পর নেক্সট করলে এই পেজটা চলে আসে। তো এই পেজে তোমরা একটু লক্ষ্য করলে দেখতে পাবে সবার প্রথমে দেখো অ্যাড টাইটেল বলে একটা সেটিং চলে এসেছে। আগে কিন্তু এটা শুধু ভিডিওতেই এই অ্যাড টাইটেলটা থাকতো, কিন্তু এখন রিলস পোস্ট করলেও এই অ্যাড টাইটেলটা চলে আসবে। তো এই অ্যাড টাইটেলে কি লিখবে, দেখো যেটা তোমরা ডেসক্রাইব লিখবে সেটাই তোমাদের কিন্তু টাইটেলে কপি করে বসাতে হবে। তারপরেও তোমরা একটু লক্ষ্য করে দেখো, এখানে টাইটেল 255 ওয়ার্ডে লেখা যায়, তাই 200 অন্তত তোমরা চেষ্টা করবে 200 ওয়ার্ডে লেখার। এবার এখানে তোমরা কি কিওয়ার্ডগুলো দেবে, দেখো তোমাদের ভিডিও রিলেটেড এখানে কিওয়ার্ড দিতে হবে, যেমন ধরো যেগুলো অডিয়েন্স সার্চ করে, ঠিক আছে। তো আমার এই ভিডিওটা পে আউটের যে নিউ আপডেটটা ছিল সেই আপডেটটা নিয়ে, তো তাই আমি এখানে পে আউট সম্বন্ধে যেগুলো অডিয়েন্স সার্চ করে ভিডিওটা দেখতে পারে সেই সার্চ কিওয়ার্ডগুলোই এখানে বসাচ্ছি। যেমন ধরো পে আউট সেটআপ কীভাবে করব, পে আউট নিউ আপডেট, ফেসবুক নিউ আপডেট 2025, ঠিক আছে। এই টপিকের এই রিলেটেড তোমাকে কিন্তু কিওয়ার্ড ওখানে দিতে হবে। তারপর দেখো পাশে থাম্বনেল তুমি আগে সেভ করে নেওয়ার পর বা আপলোড করে নেওয়ার পর থাম্বনেল আমরা ফের পরে কিন্তু সেট করতে পারতাম, কিন্তু না, এখন তুমি যখন ভিডিও আপলোড করবে তখনই কিন্তু থাম্বনেলটা সেট করে নিতে হবে। তারপরে কিন্তু আর তুমি থাম্বনেল সেট করার সুযোগ পাবে না, যেটা ইউটিউবে আগে থেকেই ছিল সেটা কিন্তু এখন ফেসবুকে হয়ে গেছে। তাই থাম্বনেলটা তোমরা রিলস ভিডিও যখন আপলোড করবে তখনই কিন্তু থাম্বনেলটা সিলেক্ট করে নেবে তোমাদের মনের মতন, যেটা ভালো লাগবে বা যেটা অডিয়েন্সকে একটু আকর্ষণ করে তুলবে সেরকম একটা থাম্বনেল তোমাদের ভিডিওর মধ্যে তোমরা সিলেক্ট করে নেবে। এছাড়া তোমরা যদি চাও অ্যাড ফ্রম গ্যালারি, দেখো নিচে প্লাস আইকনে দেয়া আছে, তো ওই প্লাস আইকনে ক্লিক করে অ্যাড ফ্রম গ্যালারি থেকে তোমরা আগে থেকেই তোমাদের রিলেটেড একটা থাম্বনেল বানিয়ে নিতে পারো। সেই থাম্বনেলটা অ্যাড ফ্রম গ্যালারিতে নিয়ে গিয়ে সিলেক্ট করে নিতে পারো গ্যালারি থেকে। তারপর আদার্স যা যা সেটিং রিলস ভিডিও আপলোডেড ছিল তাই কিন্তু আছে, অসুবিধা কিছু নেই, সবই ঠিক আছে। এই দুটো সেটিংই কিন্তু চেঞ্জ হয়েছে। তো এবার ভিডিও তোমরা সাথে সাথেই পোস্ট করবে না, তোমরা শিডিউল করে রাখবে। তো শিডিউল অপশানে চলে যাবে, পোস্ট নাও না হয়ে গিয়ে শিডিউল ফর লেটার ওই অপশানে ক্লিক করে গিয়ে তুমি যে তারিখে আর যটার সময় ভিডিও আপলোড দিতে চাও সেটা কিন্তু তুমি টাইমটা দিয়ে সেট করে দেবে, সেভ করে নিবে। তারপরে তোমার যা যা আদার্স ছিল, স্টার বা কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেলে কন্টেন্ট মনিটাইজেশন, এগুলো অন করে দিও, তারপর রিলসটা আপলোড করে দিও। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। ধন্যবাদ।